গুরুদেব, আজকে বিশেষ যে দিন, এই দিনেরও প্রণাম নেবেন। জয় জগন্নাথ, ভালো থাকো। কৃপা আপনার পাচ্ছি, যাতে এই ভব বৈতরণীর পরের বৈতরণীতে যাতে কৃপাটা পাই। জানি না পরের অবশ্যই বলতে পারবো অবশ্যই কিনা। অবশ্যই অবশ্যই আর অবশ্যই পাবে। গুরুদেব, একটা জিনিস, একটা ব্যাপার খুব জানার ইচ্ছা। সেটা অনেক দিনের ইচ্ছা। সেটা হচ্ছে যে যে আপনার যে বৈষ্ণব জীবন থেকে এই যে ব্রহ্মগুরু অশোক বাবাকে যে মানে পেলেন, এই ঘটনাটা, এই ব্যাপারটা যদি একটু বলতেন। অনেক লম্বা ঘটনা বাবা, আমার জীবন কিন্তু 50 বছরের প্রায়। আর আমার সাধন তাই সাধন জীবন নিয়ার আবার তুমি ধরে নাও এই জীবনে প্রায় কিভাবে পেলেন এই যে টার্নিংটা? মোটামুটি 40 বছরের সাধন জীবন। জীবনের 9 বছর বয়স থেকে শুরু হয়েছে আধ্যাত্মিক জীবনযাপন। এমন খুলে সবাই জানে আমি আধ্যাত্মিক, আমার ফ্যামিলি, আমার পাড়া প্রতিবেশী সবাই 9 বছর বয়স থেকে। এত লম্বা জীবন। এই যে টার্নিংটা গুরুদেব, বৈষ্ণব এ আমি আমার আচার আমার থেকে। আমার হাতেই নেই। মানো আমার কথা, কোনো টার্নিং আমি নিজে কিচ্ছু বুঝি নাই। কিভাবে 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 এখানে ওখানে সেখানে, তারপরে পুরো গ্রিপ করে নিলেন, আত্মসাৎ করলেন এই লাহিড়ী বাবা। আজও বৈষ্ণব সত্তা আছে, কিন্তু ফুল ফেজে তিলক টিলক কেটে যখন গলায় মালা টালা করে পুরো বৈষ্ণবদের মতোই থাকতাম, চলতাম অনেক বছর। তারপরে তো বাবাকে পেলাম। তো তখন জানো, আমার যে শিক্ষাগুরু আমাকে দিয়ে কিছু ভক্ত বানিয়েছিলেন, মানে শিষ্য আমার হয়েছিল, দীক্ষা দিতাম। তা আমার অনেক শিষ্য আছে। তো আজকে মাকে ফোন করেছিলাম, আমার প্রভু দেহ রেখেছেন আমাদের ওখান, ওর মধ্যে সন্ন্যাস চলে। আমি দেখাচ্ছি তোমাদের আর ছবি, তোমরা আমার মা প্রভুকে হয়তো দেখেওছো, বেশ কয়েকজন দেখেছো। এই যে দেখো, কিছুটা দেখতে পাবে। এই হচ্ছে আমার প্রভু, বৈষ্ণব প্রভু। তিনি উপাসনা তত্ত্ব জানিয়েছিলেন। আর ইনি হচ্ছেন গুরুমা। তো আজকে মায়ের সাথে কথা বললাম, গুরু পূর্ণিমা তো। তো মা বলছেন, বাবা, প্রায় 11-12 বছর তোমায় দেখি না। তোমার ভক্তগুলো তোমার কথা খুব বলে, তুমি কবে আসবা? বললাম, মা, আসলে আমি তো পাল্টে গেছি। আমার আমার তো আর, আমি তো অন্য রকম হয়ে গেছি, অন্য কিছু। আমি বললাম, মা, খুব তাড়াতাড়ি আসবো। তো আমার এই ছবিটা পাঠিয়েছি। মায়ের এরকম ছবি দেখেননি। আমার আমার তো বড় বড় চুল, এরকম বড় দাড়ি নিয়ে মা এই ইয়েটাই আমাকে জানেন, এই রূপটাকে। তো আমার, আমি তো ভয়ে ভয়ে ওই ছবিটা পাঠিয়েছি। আজকে অনেকদিন পরে কথা হলো। বাবা, তুমি আসো, তোমার ভক্তরা তো তোমায় খোঁজে। ঠিক আছে, আসো ওখানে। মানে হয়তো কোনো কারণে না, আগের জীবনে কোনো গুরু টুরু ছিলাম, বুঝলা, এই গুরুত্ব আমার ছাড়ে না। বুঝতে পারছো, আমি ছাড়তে চাইলেও আমার ছাড়ে না, কোনো না কোনো ভাবে জড়িয়েই পড়ছি। চাইছি যে আমি এগুলো করব না, এগুলোর প্রয়োজন নেই, আগে নিজেকে স্টাবলিশ করে ফেলি। কারণ সাধনা অনেক লম্বা সাধনা, অনেক সময় নিয়ে রোজের সাধনা, এক দুদিনের নয়। এটাকে কমপ্লিট করি, তারপরে গিয়ে প্রভু যে কোনো যদি সাউন্ড আসে তখন দেখা যাবে। এবার মা বলছেন, রানা বলে একটি ছেলে আজকে আমার সাথে কথা বললো। তো আমার ওর গুরু হই আর কি। তা আমাকে বলছে, বাবা, তোমার আপনার ছবি পাঠান, আমি আসনে রাখবো। তো যদি বলে কেউ যোগীরাজের ছবি আসনে রাখবো, ছবি পাঠান, আমি আনন্দে পাঠায় আছি আমাকে। এই যে এই ছেলেটি, এই ছেলেটি তখন অনেক ছোট ছিল, এর সাথে কথা চলছিল। মা তো ফোন করতে পারেন না খুব একটা এখন আর, এই কথা বলিয়ে দিচ্ছিল। তো অনেক দিন পরে এই কথাগুলো হলো। এই যে এটা আমার মায়ের মায়ের ভয়েস, শোনো। ওই দীক্ষার ঘরে দাদা আছে, দাদা আছে, শুনতে পাচ্ছ? দাদা আছে। রানাকে বলে দিও, হ্যাঁ, রানাকে বলে দিও। আর মন্ত্রটা
একটু ওর আস্তে আস্তে কানে দিয়ে দেবো। কানে দিয়ে মোবাইলের মধ্যে তো ও ঠিক ধরে নেবে। ও আলাদা ঘরে থাকবে, আমার আলাদা ঘরেও একা থাকবে, আমার আলাদা ঘরেও একা বলে থাকবে, দেবে দীক্ষার মন্ত্রটা তুমি ও দীক্ষা মন্ত্রটা নেবে। বলে দিও। আর দীক্ষার ঘরে যা আছে তুমি বলে দিও, লিখে নেবে। অনেকে দীক্ষার ঘরে যা আছে তুমি বলে দিও, লিখে নেবে। তো আমি মাকে ভয়েস পাঠিয়েছিলাম। আমার দীক্ষা ঘরের নাম গুরুদেব দিয়েছিলেন মুরারি মোহন দাস, বৃন্দাবন বর্ষনা। শোনা যাচ্ছে? তো আমি আমার দীক্ষার গুরু প্রণালী পরম্পরা আমি পাঠিয়ে দিয়েছি, এবং আমাদের অচ্যুতানন্দ গোত্র, নিত্যানন্দ পরিবার, মধ্যাচার্য সম্প্রদায়, গৌড়ীয় মতে আছি, বৃন্দাবন অন্তর্গত বর্ষনাতে আমাদের গুরুধাম, আমাদের নিত্যানন্দ গণ, ভজন শ্রী শ্রী রাধা কৃষ্ণ পরকিয়া, নিত্যানন্দ তিলক, বীর চন্দ্রপ্রভু শাখা, বৃন্দাবনের অনঙ্গ মঞ্জুরি ইউথ, অনঙ্গ মঞ্জুরি ইউথ ললিতা অঙ্গীকৃত, অর্থাৎ ললিতা সখীর অঙ্গীকৃত আমাদের ভজন হচ্ছে রাগানুগা মার্গ, নিষ্কাম প্রেম সেবা, একমাত্র এটাই আমাদের কাম্য, নিষ্কাম ভজন আর নববিধা ভক্তি যাজন, আর এখানে নাম প্রধান সাধন। নববিধা ভক্তি কি? রানাকে বলছি, শ্রবণ কীর্তন অর্জন বন্ধন স্মরণ, পাদ সেবন, দাস্য সভ্য এবং আত্মনিবেদন। এগুলো আমি দিয়ে দিলাম মা। রানা এটা রানার খুবই প্রয়োজন পড়বে। এবারে আমি তিলক মন্ত্র দিয়ে দিয়েছি, তিলক ধারণ বা তিলক সেবা করার যে মন্ত্র, সেই মন্ত্র দিয়ে দিয়েছি। তোমার রাধা, আমার রাধা গোবিন্দ গৌরনিতাই, আর তোমার গোসাই, তোমার দাদু গোসাই এত সুন্দর ভাবে পুজো দেয়, মন ভরে ওঠে তোর পুজোতে। পুজো এত সুন্দর ভাবে পুজো দেয়। অনেকদিন পরে আজকে কথা হলো। আগের জীবনেও মনে হয় গুরু টুরু ছিলাম, বুঝলা? এই জীবনে ছাড়ে না আমার। হ্যাঁ, প্রণাম বাবা। জয় গুরু, জয় গুরু। বাবা, একটা কথা মনে পড়লো আমার, এই মানে এই ক্রিয়া জন্মের মানে আসার আগে আমি ওই রামকৃষ্ণ সংঘ থেকে একবার দীক্ষা পেয়েছিলাম। ওই ওখানেও ওই কানে মন্ত্র দিয়েছিলেন গুরুদেব। মানে মন্ত্রটা এমনই ভাবে বলেছিলেন যে সেই সুরে বা সেই তালের মধ্যে দিয়েই ওই মন্ত্রটা পাঠ করতে হবে। আমি কিছুদিন করেও ছিলাম, বেশ প্রায় 8 মাস 9 মাস মতো করার পর কিছুই পেয়েছিলাম। তারপর এখানে আসা এই ক্রিয়া যোগে। বাবা, আজকে আপনার কথাটা শুনে আমার মনে পড়লো কথাটা, ওই কারণে বললাম। আর একটা প্রশ্ন বাবা, করবো, মার্জনা করবেন যদি ভুল হয়। মানে আমার তো কম বুদ্ধির জিজ্ঞাসা এটা। বাবা বলি বাবা, বলছি বাবা, ক্রিয়া ছাড়া পৃথিবীতে এমন কোন কর্ম আছে যেটা নিষ্কাম কর্ম হয়? না, নেই না? তাহলে মোটামুটি ঠিকই জানি একটু। আর কিছু নাই নিষ্কাম পৃথিবীতে, এরকম কোন কর্মই হয় না, না ক্রিয়া ছাড়া? না, কারণ নিষ্কাম কেন? তুমি যে শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ করছো, এখানে কোনো তোমার কামনা আছে? তোমার তো কোনো কামনা নাই, না, তাই না? সেটাই জিজ্ঞাসা ছিল বাবা। যাহাতে কামনা নাই তাহাই নিষ্কাম। হ্যাঁ, আমি এটা গীতা শুনতে শুনতে কখনো একবার মনে এটা এসেছিল। আজকে আপনার ওই নিষ্কাম একটা কথা শুনলাম, সেটা থেকে আমার মনে পড়লো কথা, ওই জন্য জিজ্ঞাসা করে করলাম। জানো, সবটাই পাস করতে হবে, সবটাই করে 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 তোমাকে বহু জন্মানি ব্যতীতানি করে করে তুমি গিয়ে এই জায়গাটায় আসবে। শেষ জন্মের দিকে যখন আসবে, তখন এইগুলো সবই তোমাকে ছাড়তে চাইবে না, কারণ এগুলো তোমার ক্রিয়েট করা। তো এরা পেছনে পেছনেই থাকে। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।